পিকে হালদার দেশের আর্থিক খাতে বহুল সমালোচিত নাম। ২০২২ সালের জানুয়ারি মাসে মুন এন্টারপ্রাইজের নামে ইন্টারন্যাশনাল লিজিং থেকে ৮৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করে দুদক। প্রায় ৪ বছর পর সোমবার পিকে হালদার সহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে সংস্থাটি। ইন্টারন্যাশনাল লিজিং কোম্পানির নামে অর্থ আত্মসাতের ভিন্ন একটি মামলায় প্রশান্ত কুমার হালদার সহ মোট ১৮ জনের নামে দুর্নীতি দমন কমিশন আরও একটি মামলার চার্জশিট অনুমোদন দিয়েছেন। বিদেশে হাজার কোটি টাকা পাচারের অভিযোগ থাকা সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিরুদ্ধে আরও একটি মামলার চার্জশিটের অনুমোদন দিয়েছে কমিশন। প্রতিবেদন বলছে, ইউসিবিএল থেকে ২৩ কোটি টাকা ঋণ নিয়ে ৩৫ সহযোগীর মাধ্যমে পাচার করেন তিনি। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং তার স্ত্রী রুকমিলা জামান সহ ইউসিবিএল ব্যাংকের ৩৫ কর্মকর্তার নামে বিদেশে অর্থ পাচার দুর্নীতি দমন কমিশনের একটি মামলায় তাদের ৩৫ জনের নামে চার্জশিট অনুমোদন দিয়েছেন কমিশন। দুদকের তালিকায় আছেন বিগত আওয়ামী লীগ শাসনামলের দাপুটে আমলারাও। হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ সাবেক বিমান সচিব মহিবুল হকের বিরুদ্ধে। তার স্ত্রীর নামে কেনা ৪ কোটি ২০ লাখ টাকার একটি বিলাসবহুল ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত। এদিকে ঘুষ দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সাবেক সচিব মুন্সি শাহাবুদ্দিন আহমেদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। নাজমুস সাকিব, এখন, ঢাকা। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।